যে অ্যাডার দুটি বাইনারি বিটকে যোগ করে তাকে বলা হয় হাফ অ্যাডার। যে অ্যাডার দুটি বাইনারি বিটকে যোগ করে তাকে বলা হয় হাফ অ্যাডার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট লিংক দিয়ে তাহলে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সম্পর্কে, আচ্ছা হাফ অ্যাডার হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। দেখো, হাফ অ্যাডার হচ্ছে যে অ্যাডার দুটি বাইনারি বিটকে যোগ করতে পারে তাকে বলা হয় হাফ অ্যাডার। ওকে, আচ্ছা। তো হাফ অ্যাডারের ক্ষেত্রেও সেম জিনিস, কখনো বলা থাকবে না প্রশ্নের মধ্যে যে এটা হাফ অ্যাডার নাকি ফুল অ্যাডার। তোমাকে একটা নির্দিষ্ট চিত্র দেখে বুঝে নিতে হবে যে এটা হাফ অ্যাডার। তো সেই চিত্রটা কি? সেম ভাবে এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এই তিনটা জিনিস ভালো মতো মনে রাখো। এই হাফ অ্যাডার চারটা, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার, চারটা চিত্র মনে রাখবা। চারটা চিত্রের মধ্যে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। দেখো, এই হচ্ছে হাফ অ্যাডারে আউটপুট, হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারে আউটপুট একই রকম থাকে, সাম এবং ক্যারি, বাট ইনপুট থাকে, যেমন হাফ অ্যাডারে দুইটা ইনপুট থাকবে, হাফ অ্যাডারে ইনপুট থাকবে দুইটা, এ এবং বি। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে সাম এবং ক্যারি আউটপুট থাকবে, কিন্তু ইনপুট থাকবে এ বি সি। তো যাই হোক, আমরা এখন হাফ অ্যাডার নিয়ে আগে আলোচনা করি। তো হাফ অ্যাডারে কি হবে? ইনপুট থাকবে এ বি, আউটপুট থাকবে সাম ক্যারি। এখন কথা হচ্ছে, অনেক এইটা দেখে তো তুমি বুঝে ফেলবা যে সাম ক্যারি মানেই তো হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তাই না? আর এ বি আছে যেহেতু, বাট এরকম থাকবে না, এই সাম এবং ক্যারি লেখা থাকবে না, এ এবং বি দেওয়া থাকবে না, শুধু এখানে দুটো চিহ্ন থাকবে, এখানে দুটো চিহ্ন থাকবে, অর্থাৎ ইনপুট লাইন দুটো থাকবে এবং আউটপুট লাইন দুটো থাকবে। এই দুটো দেখেই তোমাকে বুঝে নিতে হবে, যেহেতু ইনপুট দুটো আউটপুট দুটো, তার মানে হাফ অ্যাডার। ইনপুট দুটো আউটপুট দুটো হাফ অ্যাডার। তুমি যদি এখন বলো যে ভাইয়া এটা তো এনকোডার ডিকোডারের মধ্যে হতে পারে, যেমন এনকোডারের ক্ষেত্রে ইনপুট হয় চারটা, আউটপুট হয় কিন্তু দুইটা। ইনপুট যদি চারটা থাকে, আউটপুট কয়টা হয়? দুইটা হয় না? আচ্ছা, তাহলে তুমি এটা দেখে বুঝলা কিভাবে যে এটা এনকোডার হবে? আসলে কিন্তু এটা এনকোডার হবে না। তখন তুমি বুঝতে পারবা যে এটা এনকোডার না। কেন এনকোডার না? কারণ এখানে তো ইনপুট দুইটা, এনকোডারে তো ইনপুট হয় চারটা। আউটপুট যেহেতু মিল আছে, আউটপুট যদিও মিল আছে, ইনপুট কিন্তু মিল নাই, কোথাও না কোথাও ব্যতিক্রম থাকবে। তখন তোমাকে বুঝে নিতে হবে যে এটা ব্যতিক্রম আছে, সো এটা হাফ অ্যাডার। তাহলে দেখো, ইনপুট দুইটা থাকবে, আউটপুট দুটো থাকবে, সেটা হাফ অ্যাডার হবে। ইনপুট যদি তিনটা থাকে, আউটপুট যদি দুইটা থাকে, সেটা ফুল অ্যাডার হবে। ভালো করে মনে রাখো, এই বিষয়টা কিন্তু বারবার আসবে যখন সৃজনশীল প্র্যাকটিস করাবো। এখন চলো এটার সত্যক সারণী আর্ট করি। আমি এখানে সত্যক সারণী করে নেই। ইনপুট দুইটা থাকবে, দুটো ইনপুট লাইন দিলাম, এ এবং বি। আউটপুট থাকবে সাম এবং ক্যারি, ইনপুট আউটপুট এ বি সাম ক্যারি। আমরা আউটপুট নিব কয়টা? এই ঘর তৈরি করব কয়টা? চারটা। এটা তো আজীবন জানোই, ইনপুট যেহেতু দুইটা, ঘর হবে চারটা। চলো এখন মান বসিয়ে দেই। তো মান বসাবো কি? শূন্যর বাইনারি 0, একের বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, সামনে দুইটা শূন্য বসাবো। এখন দেখো সাম হবে কি? 0 0 যোগ করলে 0, এই যে 0, হাতে কিছু থাকে না, এই জন্য 0 লিখলাম। 0 1 যোগ করলে 1, হাতে কিছু থাকে না, এই জন্য 0 লিখলাম। তারপর 1 আর 0 যোগ করলে 1, হাতে কিছু থাকে না, এর জন্য 0 লিখলাম। 1 আর 1 যোগ করলে 2, 2 এর বাইনারি মান 10, 10 এর 0, হাতে থাকে কত? 1, সেই 1 লিখলাম। ক্লিয়ার? সবাই বুঝেছো? 0 0 যোগ করলে 0, হাতে কিছু থাকে না, এর জন্য 0। 0 1 যোগ করলে 1, হাতে কিছু থাকে না, এর জন্য 0। 1 আর 0 যোগ করলে 1, হাতে কিছু থাকে না, এর জন্য 0। 1 আর 1 যোগ করলে 2, 2 এর বাইনারি মান 10, 10 এর 0, হাতে আছে 1। এখন আমরা এর আউটপুট কিভাবে বের করব? এনকোডার ডিকোডারের মতোই আউটপুট বের করতে হবে। একটা সাম বের হবে, একটা ক্যারি বের হবে, একটা সাম বের হবে, একটা ক্যারি বের হবে। তো আমরা সামটাকে বের করি। সামের ক্ষেত্রে দেখো, ইনপুট লাইনে 1 আছে কোথায়? এই ঘরে 1 আছে, এই ঘরে 1 আছে। তো এই ঘরে যে 1 আছে, সেই 1 এর ইনপুট লাইনে আছে দেখো এ নট বি হবে, কারণ এর ঘরে 0, বি এর ঘরে 1। তাহলে লিখবো কি? এ নট বি প্লাস পরের ঘরে চলে যাও, 1 আছে কোথায়? এই যে 1। তাহলে এ 1 এর ক্ষেত্রে ইনপুট লাইনে চলে যাও এ বি নট, তাহলে এখানে লিখবো কি? এ বি নট। এই হচ্ছে আমাদের সাম। এখন এই সামটা একটু সমাধান করো। এ নট বি প্লাস এ বি নট মানে কি? এ এক্সর বি, রাইট? সামের ক্ষেত্রে 1 আছে কোথায়? সেই 1 গুলো ফলো করবা। যেমন এখানে 1 আছে, এখানে 1 আছে, দুই জায়গায় 1 আছে। তো সেই 1 এর ক্ষেত্রে ইনপুট লাইনে চলে যাও। তো ইনপুট লাইনে গেলে আমরা দেখতে পাচ্ছি ইনপুট লাইনে এ এর ঘরে 0 আছে, এজন্য এ নট লিখবো। এই যে এ নট,
বি এর ঘরে শূন্য আছে এজন্য বি লিখবো, ওই বি এর ঘরে 1 আছে এজন্য শুধু বি লিখবো। আবার 1 আছে এখানে সামের ক্ষেত্রে, সেই 1 এর ইনপুট লাইনে চলে যাও, এখানে আছে এ এর ক্ষেত্রে 1, বি এর ক্ষেত্রে 0, তো এর ক্ষেত্রে লিখবো এ আর বি এর ক্ষেত্রে লিখবো বি নট, কারণ বি এর ঘরে 0 আছে, এটা হচ্ছে সাম। এখন ক্যারির ক্ষেত্রে দেখো, ক্যারিতে 1 আছে, এই যে সি এর ঘরে 1 আছে শুধুমাত্র এক জায়গায়, এই 1 কে আমরা ফলো করে ইনপুটে চলে আসবো, এ এবং বি লিখবো শুধু, কারণ এখানে কোনো শূন্য নাই, শূন্য থাকলে তো আমরা মাথায় নট দিতাম, তাহলে এ বি। এখন মুখস্থ করে ফেলো, দেখো সাম এবং ক্যারি, হাফ অ্যাডারের সাম এবং ক্যারি একটা এক্সঅর গেট একটা অ্যান্ড গেট বের হয়, এটা কিন্তু একটা এক্সঅর গেট তাই না, একটা অ্যান্ড গেট বের হয়। এখন এটা চিত্র অঙ্কন করতে হবে, তার মানে শূন্য থাকলে ইনপুটে শূন্য থাকলে কি নট হবে? হ্যাঁ মাথায় নট আসবে, আর যদি 1 থাকে তাহলে নট আসবে না। এটা খালি এই হাফ অ্যাডার কিংবা ফুল অ্যাডার কিংবা এনকোডার ডিকোডারের জন্য না, যে কোনো সত্যক সারণী থেকে যদি তোমাকে লজিক তোমার সমীকরণ বের করতে বলে তাহলে এভাবেই বের করতে পারো, ঠিক আছে। এটা আমি আরও সৃজনশীল যখন করাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবা। দেখো এখন আমরা সাম এবং ক্যারি দুটো চিত্র আর্ট করব। এ বি হচ্ছে আমাদের এখানে মূলত ইনপুট হচ্ছে এ বি, তো এ নিলাম বি নিলাম, একটা এক্সঅর গেট আঁকবো, এই যে এ এক্সঅর বি, ব্যাস। তারপর একটা অ্যান্ড গেট আঁকবো, এই যে এখান থেকে নিলাম এখান থেকে নিলাম, এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা সাম এবং এটা ক্যারি, ব্যাস হয়ে গেল হাফ অ্যাডার। হাফ অ্যাডারের সব কাজ ক্লোজ। এখন বলো কে কে বুঝো নাই? এইচএসসি বন্ধুরা, তোমাদের মাঝে এমন অনেক স্টুডেন্ট আছে যাদের এইচএসসি আইসিটি সিলেবাস কমপ্লিট তো দূরের কথা, বই ধরা হয়। অনেকের কিন্তু অল্পের জন্য A+ মিস হয়ে যেতে পারে, আবার এমন অনেকেই আছে আইসিটির অঙ্ক বুঝেই না। এই 3টি সমস্যার কোনো একটি, দুটি কিংবা 3টি সমস্যায় যদি তুমি ফেস করে থাকো তাহলে আমার এই অনলাইন কোর্সটি তোমার জন্য। 3 মাস মেয়াদী এই অনলাইন কোর্সটির ক্লাস শুরু হতে যাচ্ছে আগামী মাসের 1 তারিখ। 1 তারিখের মধ্যে ভর্তি হলেই কিন্তু 50% ডিসকাউন্ট, এবং পুরো কোর্সে পড়াবো আমি নিজেই। ভর্তি হতে এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা সরাসরি SMS করতে পারো। আর পুরো ভিডিওটি দেখতে পারো আমার ক্লাস কেমন লাগে কিংবা আমার পড়ানো তুমি আসলেই বুঝবে কিনা। যদি আমার পড়ানো ভালো লেগে থাকে আজই ভর্তি হয়ে যাও। না দেয়নি দেখো। আচ্ছা আচ্ছা ঢুকো, সমস্যা নাই, যতটুকু সময় আছে শেষ করো। দেখো তাহলে এটা হচ্ছে হাফ অ্যাডার। এখন বলো হাফ অ্যাডার কে কে আর কোথায় বুঝো নাই? হাফ অ্যাডার না বুঝলে আমাকে বলো প্লিজ। হ্যাঁ, হাফ অ্যাডার কে কে বুঝো নাই? আমি বুঝতে পারছি সবে, মানে ওই যে চিত্র অঙ্কনে মানে সি নাম্বারটা একটু বুঝি নাই, মানে জি স্যার এখান দিয়ে বুঝিনি। কোথায় কোথায়? সি এরটা, এই যে আমরা দেখো এ থেকে নিলাম। শোনো, আমি কি এখন সি আর্ট করতে যেয়ে কি নতুন করে এ বি নিব? দরকার আছে নতুন করে এ বি নেয়ার? তাহলে আমরা এ আছে ইনপুট লাইন, সেখান থেকে এ নিতে পারতেছি। বি আছে এখানে, এমন তো না যেখানে অনেকগুলো চিত্র আছে যে কারণে আমরা নিলে হবে না, কেমন হয়ে যাবে, বোঝা যাবে না। এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এটা সাম, আর ওই এ বি থেকে আবার ক্যারি নিয়ে, যেহেতু হাফ অ্যাডার সম্পর্ক একই সত্যক সারণী থেকে দুটো বের হয়েছে তাই না, এরা তো একই সত্যক সারণী থেকে সাম এবং ক্যারি বের হয়েছে, সো কেন আমরা একই ইনপুট লাইন ব্যবহার করতে পারবো না? এটা তো একটা পার্ট, ঠিক আছে। আচ্ছা এখন যদি শোনো, যদি বলে যে মৌলিক গেট দ্বারা হাফ অ্যাডার মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, তখন এই চিত্র হবে না, তখন চিত্র হবে এই যে এইটার, আমি মার্ক করছি গোল যেটা, এইটা এবং এটা। কিভাবে দেখো, এটা হচ্ছে এ নট বি, এই যে এ এবং বি নিলাম, এ এবং বি নিলাম। এখন দেখো এটা হচ্ছে এ নট বি, এ নট সাথে বি গুণ আছে, গুণ দিলাম। তারপর এ বি নট, এই যে এ বি নট নিলাম, গুণ দিলাম। তারপর এই দুটো একসাথে কি আছে, যোগ আছে, যোগ দিলাম। তাহলে এটা হচ্ছে সাম বের হলো। এবং ক্যারির ক্ষেত্রে শুধু এ বি, এ এবং বি। অনেক সময় বলবে প্রশ্নে যে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করো, তো মৌলিক গেট দ্বারা কিভাবে বাস্তবায়ন করব? এটা তো বিশেষ গেট, এটা কি বিশেষ গেট, এক্সঅর গেট এবং অ্যান্ড গেট। বাট এখানে কিন্তু দেখো মৌলিক গেট মানে কি, নট গেট আছে, অ্যান্ড গেট আছে, অর গেট আছে, অ্যান্ড গেট আছে। মৌলিক গেট 3টা, সেই 3টা গেট আছে কিনা? তো মৌলিক গেট 3টা আছে, এই জন্য এটাকে বলা হয় কি
মৌলিকের দ্বারা বাস্তবায়ন। সো যখন মৌলিকের দ্বারা বলবে তখন আর এই এক্স অর বি খালি এতটুকু দেয়া লাগবে না, মানে এই সমাধানটা করা লাগবে না। আর a নট প্লাস b a প্লাস নট সমান সমান a প্লাস b লেখা যায় না? না না ওইটা করা যাবে না। আমি মানে যেভাবে ওটার পরিবর্তে না আমি যেভাবে দিছি এভাবে দিতে হবে, এটাই ওয়ে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের হাফ হেডার সবকিছু ক্লোজ হয়ে গেল। এখন আমরা ফুল হেডার। তো আমি লিংক দিচ্ছি, আমি নতুন ক্লিন করে না ভাইয়া, আমি মানে ঢুকতে পারতেছি না, পরে স্ক্রিনশট মারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি লিংক দেওয়ার পর তোমরা স্ক্রিনশট দিয়ে নিও। ওকে ওকে, সবাই লিভ নিয়ে নাও। অটোমেটিক্যালি হয়ে যাবে। আর মাত্র 5 সেকেন্ড আছে। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে তারা এখন আইসিটিতে এ প্লাস পাবে ইনশাল্লাহ। কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা, কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে, তাহলে এখন খুঁজেও বা পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো, কি হবে? তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিং এর উপরে লেকচার শিটে 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর, যেমন লেকচার 5, 6, 7, 8, 9। প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি, একই রকম নিয়মেরগুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো, লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়? এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও। এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে, এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম, অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লেকচার 10 কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10 এর উপর ক্লিক করো, তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখুঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগরিদম নির্ভুলভাবে দেওয়া আছে এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও। তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো। সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তোলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে